মে মাসটা এলেই বেশিরভাগ বাংলাদেশিদের স্মৃতিতে ভেসে ওঠে ঘূর্ণিঝড় আইলা ও আমফানের ভয়াবহ তাণ্ডবের দিনগুলো, যার ফলে অনেকের কাছেই এই মাসটা অভিশপ্ত। চলতি মে মাসেই লন্ডভন্ড করে দেওয়া আইলাকে স্মরণ করাতে আসছে আরেক ঘূর্ণিঝড় রেমাল। দানবীয় সেই ঘূর্ণিঝড়ের 15তম বর্ষপূর্তির দিনেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি, এমনকি হার মানাতে পারে আমফান আইলাদেরও। ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি। 2009 সালের 25 মে প্রচন্ড শক্তি নিয়ে ঘূর্ণিঝড় আইলা আঘাত করেছিল বাংলাদেশের পশ্চিম উপকূলে। সুন্দরবনের কোলে গড়ে ওঠা কয়রা উপজেলা সামুদ্রিক জলোচ্ছ্বাসে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেদিন পাওবড় বেড়িবাঁধে 27টি পয়েন্টে জলোচ্ছ্বাসে ভেঙে উপজেলার বেশিরভাগ অংশ লোনা পানিতে তলিয়ে যায়। এই দুর্যোগে শুধু কয়রা উপজেলাতেই 43 জনের মৃত্যু হয়। আইলার আঘাতের পরের বছর উপজেলার অধিকাংশ এলাকায় বেড়িবাঁধ মেরামত করে নদীর লোনা পানি আটকানো গেলেও উপজেলার মহারাজপুর, কয়রা সদর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়ন প্রায় 3.5 বছর লোনা পানির নিচে ছিল। গোটা এলাকা হয়ে পড়েছিল সবুজহীন। পরে আইলার ক্ষতিগ্রস্ত বাঁধগুলো কোনো রকমে মেরামত করা হলেও শক্ত বাঁধ তৈরি হয়নি, ফলে এখনো অনেক জায়গা ঝুঁকির মধ্যে রয়েছে। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের 15তম বর্ষের সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহর রয়েছে। আগামী 20 মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। 24 মে সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে এই ঘূর্ণিঝড়। তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। তবে অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও একটি আছড়ে পড়তে পারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। এরপর 24 মে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এরপর 25 মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। এই ঘূর্ণিঝড়ের কারণে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। এদিকে সারা দেশে বৃষ্টি একেবারেই কমে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে। তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের 42 জেলা। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ 15 মে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এই কম বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী 18 মে পর্যন্ত। বাড়বে তাপপ্রবাহের বিস্তৃতিও। তবে আগামী 19 মে থেকে আবার বৃষ্টি বেড়ে কমতে শুরু করবে তাপমাত্রা। ক্ষয়ক্ষতির বিচারে বাংলাদেশ ভূখণ্ডে 1970 সালে ঘূর্ণিঝড় সবচেয়ে বড়। এরপর থেকে গত বছরে মিথিলি নিয়ে ছোট বড় মিলিয়ে 20টির মতো ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত এনেছে। ভোলা সাইক্লোন নামে অধিক পরিচিত 1970 এর ঘূর্ণিঝড়ের পর 1991 এর ঘূর্ণিঝড়টিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর তীব্রতার মাত্রায় ছিল 2007 সালের সিডর। 2009 সালে ঘূর্ণিঝড় আইলাও ছিল বড় আকারের। এরপর অবশ্য খুব বড় মাত্রায় ঘূর্ণিঝড় হয়নি। সাম্প্রতিক সময়ে আমাদের এই অঞ্চলে ঘূর্ণিঝড় বাড়ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি এবং বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক সাইফুল ইসলাম প্রকৃতির এই নেতিবাচক পরিবর্তনের পেছনে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের সম্পর্ক খুঁজেছেন। তিনি বলেছিলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে। গত 50 বছরের হিসাব ধরে এমনটা বলা যায়। এর কারণ আমাদের বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় সাগর উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত বায়ু ঘূর্ণিঝড় সৃষ্টির সহায়ক। আবার এর মধ্যে এবার এল নিনোর বছর। ইতিমধ্যে এই বছর উষ্ণতম বছর হিসেবে গণ্য হয়েছে, তাই ঘূর্ণিঝড়ের প্রবণতা বেড়ে যাচ্ছে। 2009 সালে বিশ্ব ব্যাংক বৈশ্বিক উন্নয়নের কারণে 5টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করে তার 3টিতে বাংলাদেশের নাম রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও কৃষিক্ষেত্রে অনিশ্চয়তার ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ। অন্যদিকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল আমাদের বঙ্গোপসাগর। গত 200 বছরে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে প্রাণ গেছে বাংলার 20 লাখ মানুষের। মূলত বঙ্গোপসাগরের ত্রিভুজ আকৃতি এবং ভৌগোলিক অবস্থানের কারণেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বড় শিকারে পরিণত হয়ে আসছে বাংলাদেশ। এই সাগরটা একটা বিস্তীর্ণ জলরাশি যা জানুয়ারিতে একেবারে শান্ত এবং নীল থাকে, আর গ্রীষ্মের বৃষ্টিতে এটির রূপ একেবারেই ভিন্ন হয়। ফুসতে থাকে ঘোলা জলের সমুদ্র। কিছু তথ্য অনুযায়ী এক বছরে ভারতে যদি 5টি ঝড় তৈরি হয় তবে তার 4টি হয় বঙ্গোপসাগর এবং অন্যটি আরব সাগরে, আর এর ফলে ভারতের পূর্ব উপকূল বরাবর আঘাতপ্রাপ্ত হতেই থাকে।